গুড মর্নিং ফ্রেন্ডস, তনু পাপড় ড্রিমসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে কিন্তু বেশ একটু সকাল সকাল উঠে পড়েছি। উঠে আমার সকালের কাজকর্ম হয়ে গেছে, স্নান হয়ে গেছে, পুজো দেওয়াও হয়ে গেছে। কেননা আজকে যাব আমি একটু আমার বাপের বাড়িতে, তাই জন্যই সকালবেলায় উঠে কাজকর্মগুলো সব সেরে নিয়েছি। আর এই যে একদম রান্নাঘরে এসে চা বসিয়ে দিয়েছি, আমাদের চাটা হয়ে গেছে। আর অভি বললো একটু লিকার চা খাবে, তাই ওর জন্যই আর একটু চা করছিলাম। তো চা খেয়ে নিয়ে একটু ঝট করে একটু টিফিন করে নেব, অভি খেয়ে বেরোবে, তারপরে হালকা একটু রান্না করব মায়ের জন্য, তারপরেই বেরিয়ে যাব। ভাত আর একটা সবজির তরকারি করব, উনি দুধ দিয়ে ভাত খেতে ভালোবাসে, তা খেয়ে নেবে, সেই জন্য আর বেশি কিছু রান্না করব না। আমরা ওখানেই খাওয়া দাওয়া করব দুপুরে। আর আমার বাপের বাড়ি কিন্তু খুব কাছেই, মানে একটা পাড়ার পরেই আমার বাপের বাড়ি। হাঁটা পথেই চলে যাওয়া যায়, টোটোতেও যাওয়া যায়, কিন্তু একদমই সামনে, তাই আমরা হেঁটেই চলে যাই। তো বেশ রোদ্দুর ছিল রাস্তায়, অলরেডি রেডি টেডি হয়ে বেরিয়েও পড়েছি, কিন্তু টোটো কোনো পেলাম না দেখে হেঁটেই চলে আসলাম। আর অলরেডি কিন্তু একদম পৌঁছেও গেছি বাড়িতে। এই যে আমার দাদার মেয়ে দাঁড়িয়ে রয়েছে, মা কাজ করছে, বৌদিও ভেতরে কাজ করছে, তা একদম ভেতরে চলে আসলাম। কাছে হলে কি হবে, ওই যে সংসারের চাপে চট করে আসা হয় না। তো যাই হোক, কদিন পরেই আসলাম। আর এখানে যে দাদার ছোট মেয়ে আর আমার ছেলে, কিন্তু ওরা সমবয়সী, ওরা দুজনে সেরকম খেলা করছে। আর এটা হলো আমার দাদার ছোট মেয়ে, ওকে কোলে নিয়ে একটু আদর করছিলাম। যখন বেরালাম তখন কিন্তু বেশ খটখটে রোদ দিচ্ছিল, তার কিছুক্ষণ পরেই একদম কালো করে মেঘ হয়ে এসে একদম বৃষ্টি নেমে গেল। মানে কখন যে আকাশটা কি করে বোঝা দেয়। আর এদিকে তো দুজনে জুড়িদার হয়েছে, আর সেইরকম খেলা শুরু হয়েছে ওদের। এদিকে মা বৌদি ওদের সব কাজকর্ম হয়েই গেছে, এসে দেখছি আমাদের আসতে যদি 11টা সাড়ে 11টা বেজে গেছে, ওদের রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এসে দেখলাম শুধু কিছু কাজকর্ম বাকি ছিল, ওগুলোই করে নিল। তারপরে এই যে বৌদি স্নান টান করে এসে দুজনকে খাওয়াতে বসে গেছে। দুজনে একসাথে হলে বসে একটু খেয়ে নেয়, বনু খাচ্ছে, ও দাদা খাচ্ছে, এই গল্প বলতে বলতে খেয়ে নেয়। তাই ওদের দুজনকে খাইয়ে নিচ্ছিল, খেতে খেতেও তো চলছিল দুষ্টামি, এক জায়গায় তো বসার নয়। তো যাই হোক, মামিমাকে দেখে তাও একটুখানি বসে ভয়ে খাচ্ছিল। খাওয়া দাওয়া করে নিয়ে আমাদেরও কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ভিডিও সেভাবে নেওয়াই হয়নি, এই যে সবাই মিলে বসে একটু আবার গল্প করে নিচ্ছি। আবার বাড়ি যাওয়ার পালা, বিকেলের পরেই বেরোবো বলেছি, কিন্তু এমন বৃষ্টি নেমেছে আমরা আর বিকেলে বেরোতে পারিনি। তো সন্ধ্যের থেকে মনটা ছটপট করছে, কারণ সারাদিন মা বাড়িতে একা রয়েছে, কখন আসবো, কিন্তু বৃষ্টি কমেই না। আর এদিকে মা কিন্তু একটু চা করে নিয়েছে, বলছে তাহলে চা খেয়ে নে, দেখ বৃষ্টিটা যদি কমে তাহলে বেরিয়ে যাবে। সে তো বৃষ্টি কমেই না। যাই হোক, আমরা কিন্তু এখানে চা খাওয়া দাওয়া করে নিলাম, করে টোরে কিন্তু একদম বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। সবাই একসাথে বসে বেশ গল্প স্বল্পও হলো। তারপর কিন্তু একদম বাড়ি চলে এসেছি। রাস্তার আর কোনো ভিডিও নিতে পারিনি, এত বৃষ্টি হচ্ছিল। আমরা টোটো করে বাড়ি চলে এসেছি, এসে এই যে আম্মার সাথে ও খেলাও শুরু করে দিয়েছে, বেশ কিছুটা কিন্তু সময়ও চলে গেছে। আর আমি কিন্তু চলে এসেছি আমার একদম মা অন্নপূর্ণা হোটেলে। এসে এই যে ভাত ডাল বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমার রান্না বান্না হয়ে গেছে, এইবারে খাওয়াবো ছেলেকে, অনেকটা রাত্রিও হয়ে গেছে, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। তো আজকের ব্লগটা আমার কিন্তু এই পর্যন্তই। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাকে প্লিজ একটু সাপোর্ট করবে। তো আর কিছু বলার নেই, তো টাটা, বাই।